الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي محمد رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा दिल अगर मुर्दा हो तो ये तकरीर से क्या होगा सम्मानीय पवित्र जुमार मुसल्लिगण আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন জানাই যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামতে আজকে আমরা গুটি কয়েক মানুষ এই সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক পেয়েছি তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো বাক্য দিয়েই প্রত্যেকে আমরা শুকরিয়া জানাই সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ
নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়াবান। আমরা গতকালকের আগের দিন হয়তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীব ভালোবাসেন। তার জন্য আল্লাহকে দয়ার সাগর বলা হয়। যে আমরা এত গুনাহের শিকার, এত অন্যায় জর্জরিত, তারপরেও আজকে আমাদেরকে আসমান থেকে তার রহমতের বৃষ্টি আমাদের মাঝে দিয়েছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে পবিত্র আল জুমা, এই জুমার মসজিদে আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের মাঝে আলোচনা করব। বিষয়ের নাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত এমন একটি ইবাদত যেটি শুধু আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দিলে হবে না। আর এই ইবাদত এর শাস্তি কি এবং কি হবে কোরআন এবং হাদিসে কোনো জায়গায় বলা হয়নি। তাই আপনাদের মাঝে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের মাঝে বলবো। ধরুন কোনো ব্যক্তি হজ করার সামর্থ্য আছে,